আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, ২০২৬ সালে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শেয়ার করব। আপনারা অনেকেই অনেক সময় ধরে লং একটা টাইম ধরে আপনারা ফেসবুকে সময় দিচ্ছেন কনটেন্ট মনিটাইজেশন অপশনটি পাওয়ার জন্য। সো এখনো পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন আমরা কেন পাচ্ছি না এবং কি করলে আমরা কনটেন্ট মনিটাইজেশন পেতে পারি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব এবং আপনার পেজ অথবা আপনার আইডি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত কিনা সেটা কিভাবে বুঝতে পারবেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাও আমরা ক্লিয়ার করব। তো চলুন প্রথমত আমরা দেখব যে আমাদের আইডি অথবা আমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য। ওকে, তো এটা দেখার জন্য সর্বফার্স্ট আপনারা কি করবেন, আপনারা এখান থেকে আহ, এই আপনার প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সাপোর্ট নামের একটা অপশন, এটা শুরুতে আসবে না, এইভাবে থাকবে। আপনি গেলে হেল্প এন্ড সাপোর্ট এই অপশনে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে যে সাপোর্ট নামের যে অপশনটা এখানে একটা ক্লিক করে দেবেন। সাপোর্ট নামের অপশনে ক্লিক করার পর সর্বফার্স্ট আপনার এইখানে দেখতে হবে যে আপনার এই প্রোফাইলটা ঠিক আছে কিনা। এটা দেখার জন্য এই দেখতে পাচ্ছেন এই যে যে নামটা, দুঃখিত একটু নেটের সমস্যা হচ্ছে যার কারণে লোডটা বেশি নিচ্ছে, ওয়েট। এই যে আপনার নামটা এখানে শো করবে, আপনার আইডির নাম, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আইডিতে প্রবেশ করার পর দেখবেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে গ্রিন কালার, এটা থাকলে আপনার আইডি ঠিক আছে। ঠিক আছে, দেন এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে। রেকমেন্ডেশন এখানে নিচে আছে অ্যাক্টিভ লেখা, ঠিক আছে। মনিটাইজেশন অ্যাক্টিভ লেখা, মার্কেট প্লেস অ্যাক্টিভ লেখা। তার মানে আপনার আইডিতে কোনো রকম প্রবলেম নেই। জাস্ট এতটুকু ফলো করলেই হবে। অনেকে অনেক কিছু দেখতে বলে, এত কিছু দেখার দরকার নেই। এতটুকু জায়গাটাই আপনার জন্য যথেষ্ট, আপনার আইডি ঠিক আছে কিনা দেখার জন্য। সিম্পল বিষয়, ওকে। বেশি তেনা পেঁচানোর কোনো প্রয়োজনই নেই, এক কথায়। তো এটা দেখলেন, তার মানে আপনার আইডি ওকে আছে। এখন কথা হচ্ছে, আমরা আসলে অনেক দিন যাবত কাজ করতেছি বা অনেকে বলেন যে আমার আইডি ঠিক আছে, বাট আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অপশনটা চালু হচ্ছে না। তো দেখেন, প্রথমত আমি আপনাদেরকে বলি, আমরা অনেকেই বলি যে আমরা ভালোভাবে কাজ করছি, রিয়েল কন্টেন্ট আপলোড করছি, ঠিক আছে। কিন্তু একটা জিনিসে না আমরা মানি না, সেটা আমরা গ্যাপ দেই, 100% গ্যাপ দেই প্রতিটা ব্যক্তি যারা পায় না, ঠিক আছে। আর যারা গ্যাপ দেয় না তারা সেটা পায়। সেটা বলবো ভাই, সেটা হচ্ছে কনসিস্টেন্সি ভাই, ধারাবাহিকতা। এক কথায় ফেসবুক এখন চাচ্ছে যে আপনার রিয়েল কন্টেন্ট তো আপনি আপলোড করতেই হবে। প্রথমত মাথায় রাখেন, আপনার রিয়েল কন্টেন্ট হতে হবে। আগের মতো কোনো রকম কপি পেস্টে কাজ হবে না, ঠিক আছে। আপনার রিয়েল কন্টেন্ট হতে হবে, এই হলো এক। দ্বিতীয়ত, আপনার কন্টেন্ট গুলো ধারাবাহিকতাভাবে আপলোড করতে হবে, ঠিক আছে। ধারাবাহিকতা বলতে কি বোঝায়? ধারাবাহিকতা বলতে এমন না যে প্রতিদিন একটা একটা করে আপলোড করতে হবে, বিষয়টা এমন না। ধারাবাহিকতা বলতে এখানে বোঝায়, ধরুন আপনি মানে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে বিষয়টা এমন না। ধরেন আপনি রিল ভিডিও আপলোড করেন অথবা লং ভিডিও ৩-৪ মিনিটের ভিডিও আপনার পেজে আপলোড করেন। তো সেটার ধারাবাহিকতা কিভাবে মেনটেন করবেন? ধরুন আপনি যদি আপনার একটা কন্টেন্ট রেডি করতে যদি ধরেন সময় লাগে ৩-৪ দিন, এডিট টুডিট করা লাগে, যদি এইরকম ঝামেলা থাকে, তার মানে আপনার মতে আপনি প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট আপলোড করার সুযোগ পান বা সময় পান, ঠিক আছে। যদি এমনটা হয় তাহলে আপনি প্রতি সপ্তাহেই একটা করে কন্টেন্ট আপলোড করবেন, প্রতি সপ্তাহে। মানে ধরেন ৭ দিন পর পর হলে ৭ দিন পর পরই আপলোড করতে হবে। আর যদি বলেন আপনি প্রতিদিন আপলোড করবেন তাহলে প্রতিদিন একটা একটা করে আপলোড করতে হবে। যদি বলেন ২ দিন পর পর একটা করে আপলোড করবেন তাহলে ২ দিন পর পর একটা করে আপলোড করবেন। যদি বলেন ১ দিন পর পর একটা করে আপলোড করবেন তাহলে ১ দিন পর পরই একটা করে আপলোড করবেন। এটা হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা বলতে আমরা অনেকে বুঝি কি প্রতিদিন একটা একটা করে, হয়তো বা প্রতিদিন রেগুলার একটা একটা করে আপলোড করতে হবে না। আপনি যদি রেগুলার মেনটেন করে কাজ করেন, মানে রেগুলার আপলোডেড টাইম থাকে আপনার, আপনি যদি চান যে আপনি ধারাবাহিকতা হিসেবে রেগুলারটা বেছে নেবেন, প্রতিদিন আপনার ভিডিও ছাড়তে পারবেন, তাহলে আপনি প্রতিদিন একটা একটা করে ছাড়েন। বাট যদি আপনার মনে হয় আপনার টাইম শর্ট বা আপনার ভিডিও একটু লং প্রসেস, এডিটিং করতে হয়, ঝামেলা আছে, ঠিক আছে, সময়ের ব্যাপার, তাহলে আপনি যদি বলেন যে ৩ দিন পর পর একটা করে ভিডিও আপলোড করবেন, তাহলে আপনি প্রতি ৩ দিন পর পর একটা করে ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। এটা হচ্ছে ধারাবাহিকতা, ঠিক আছে। মানে আপনি ৩ দিন টানা সবসময় ৩ দিন পর পর ৩ দিন পর পরই আপলোড করবেন। এমন করা যাবে না যে ৩ দিন পর পর করতে আর আপনি হঠাৎ মানে আবার ২ দিন পর পর শুরু করছেন, ১ দিন পর পর শুরু করছেন অথবা ১ সপ্তাহ পর পর শুরু করছেন, এমন না। ৩ দিন মানে ৩ দিন পর পর আপলোড করবেন, ঠিক আছে। হ্যাঁ, বিশেষ ক্ষেত্রে আপনি আপলোড করতে পারেন, একটু ১৯-২০ হতে পারে, সেটা মাসে ২-১ দিন ৩-৪ দিন সমস্যা থাকতেই পারে, ওইটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট একদম অগোছালো এলোমেলো কাজ করলে হবে না। ফেসবুক এখন এই বিষয়টাকে সবথেকে গুরুত্ব দিচ্ছে আরকি, যে ধারাবাহিকতা। আপনার কনটেন্ট প্রথমত নিজস্ব হতে হবে, কনটেন্ট হাই কোয়ালিটি হতে হবে।
এবং ধারাবাহিকতাভাবে আপলোড করতে হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনি কন্টিনিউয়াসলি যদি ৩ মাস করে যান, আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিতে ফেসবুক বাধ্য। ওকে? তো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।